আরবি ভাষা আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরও একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও শুধু গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে বানানো। আমরা যারা নতুন তাদের প্রথমে শব্দগুলো শেখা প্রয়োজন, চলাফেরার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। হাসাদা অর্থ হচ্ছে হিংসা। হিংসাকে আরবিতে বলে হাসাদা। শরীর অর্থ হচ্ছে কাঠ। শুয়ে থাকার কাঠকে আরবিতে বলে শরীর। সুব্বাক অর্থ হচ্ছে জানালা। জানালাকে আরবিতে বলতে হবে সুব্বাক। বেত অর্থ হচ্ছে বাড়ি। বাড়িকে আরবিতে বলে বেত বা বেত। মারওয়া অর্থ হচ্ছে ফ্যান। ফ্যান, সিলিং ফ্যানকে আরবিতে বলে মারওয়া। সাহল অর্থ হচ্ছে সহজ। সহজকে আরবিতে বলে সাহল। আরুজ অর্থ হচ্ছে বিবাহ। বিবাহ আরবিতে বলতে হবে আরুজ। জেত অর্থ হচ্ছে তেল। তেল আরবিতে বলতে হবে জেত। মুকায়েফ অর্থ হচ্ছে এসি। এসিকে আরবিতে বলে মুকায়েফ। মাহাত্তা অর্থ হচ্ছে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প আরবিতে বলে মাহাত্তা। তাহলে আমরা শিখলাম সাওয়াল অর্থ হচ্ছে সহজ, আরুজ অর্থ হচ্ছে বিবাহ, জেত অর্থ হচ্ছে তেল, মুকায়েফ অর্থ হচ্ছে এসি, মাহাত্তা অর্থ হচ্ছে পেট্রোল পাম্প। হুরমা ওয়াইন অর্থ হচ্ছে মহিলা কোথায়। মহিলা কোথায় আরবিতে বলতে হবে হুরমা ওয়াইন। ইজলি সেনা অর্থ হচ্ছে এখানে বসো। এখানে বসো আরবিতে বলে ইজলি সেনা। কাতির নফর অর্থ হচ্ছে অনেক লোক। অনেক লোক আরবিতে বলে কাতির নফর। মাররা বাইদ অর্থ হচ্ছে অনেক দূরে। অনেক দূরে আরবিতে বলে মাররা বাইদ। গেরিব সোয়াই অর্থ হচ্ছে একটু কাছে। একটু কাছে আরবিতে বলে গেরিব সোয়াই। তাহলে আমরা শিখলাম হুরমা ওয়াইন অর্থ হচ্ছে মহিলা কোথায়, ইজলি সেনা অর্থ হচ্ছে এখানে বসো, কাতির নফর অর্থ হচ্ছে অনেক লোক, মাররা বাইদ অর্থ হচ্ছে অনেক দূরে, গেরিব সোয়াই অর্থ হচ্ছে একটু কাছে। আনা মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত। আমি ব্যস্ত আরবিতে বলে আনা মশগুল। মাফি ফায়দা অর্থ হচ্ছে লাভ নেই। লাভ নেই আরবিতে বলে মাফি ফায়দা। সুগুল জিয়াদা অর্থ হচ্ছে কাজ বেশি। কাজ বেশি আরবিতে বলে সুগুল জিয়াদা। মিতা আক্কেল অর্থ হচ্ছে কখন কেসো। কখন কেসো আরবিতে বলে মিতা আক্কেল। ওয়াগ্গেফ হেনা অর্থ হচ্ছে এখানে দাঁড়াও। এখানে দাঁড়াও আরবিতে বলে ওয়াগ্গেফ হেনা। তাহলে আমরা শিখলাম আয়না মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত, মাফি ফায়দা অর্থ হচ্ছে লাভ নেই, সুগুল জিয়াদা অর্থ হচ্ছে কাজ বেশি, মিতা আক্কেল অর্থ হচ্ছে কখন কেসো, ওয়াগ্গেফ হেনা অর্থ হচ্ছে এখানে দাঁড়াও। ইনসা অর্থ হচ্ছে ভুলে যাওয়া। ভুলে যাওয়া আরবিতে বলে ইনসা। এহতেরাদ অর্থ হচ্ছে আপত্তি। আপত্তি আরবিতে বলে এহতেরাদ। সাব্বাক অর্থ হচ্ছে প্লেম্বার। প্লেম্বার আরবিতে বলে সাব্বাক। কাহারাবা অর্থ হচ্ছে কারেন্ট। কারেন্ট আরবিতে বলে কাহারাবা। লাহালু অর্থ হচ্ছে একা। একা আরবিতে বলে লাহালু। শব্দগুলো আরেকবার জেনে নেই। ইনসা অর্থ হচ্ছে ভুলে যাওয়া, এহতেরাদ অর্থ হচ্ছে আপত্তি, সাব্বাক অর্থ হচ্ছে প্লেম্বার, কাহারাবা অর্থ হচ্ছে কারেন্ট, লাহালু অর্থ হচ্ছে একা। মানজা অর্থ হচ্ছে আম। আমকে আরবিতে বলে মানজা। ফক্কি অর্থ হচ্ছে ফল। ফলকে আরবিতে বলে ফক্কি। মৌজ অর্থ হচ্ছে কলা। কলাকে আরবিতে বলে মৌজ। হালিব অর্থ হচ্ছে দুধ। দুধকে আরবিতে বলে হালিব। মিলহা অর্থ হচ্ছে লবণ। লবণকে আরবিতে বলে মিলহা। শব্দগুলো আমরা আরেকবার জেনে নেই। মানজা অর্থ হচ্ছে আম, ফক্কি অর্থ ফল, মৌজ অর্থ কলা, হালিব অর্থ দুধ, মিলহা অর্থ হচ্ছে লবণ। ইমসা অর্থ হচ্ছে মুসা। মুসাকে আরবিতে বলে ইমসা। জুয়া অর্থ হচ্ছে ভিতরে। ভিতরে আরবিতে বলে জুয়া বা দাখেল। উরিদ অর্থ হচ্ছে সাই। সাওয়া বা সাই আরবিতে বলে উরিদ বা রিদ। রাকিস অর্থ হচ্ছে সস্তা। সস্তাকে আরবিতে বলে রাকিস। গালি অর্থ হচ্ছে দামি। দামিকে আরবিতে বলে গালি। শব্দগুলো আমরা আরেকবার জেনে নিই। ইমসা অর্থ হচ্ছে মুসা, জুয়া অর্থ ভিতরে, উরিদ অর্থ সাই, রাকিস অর্থ সস্তা, গালি অর্থ হচ্ছে দামি। শামস অর্থ হচ্ছে সূর্য। সূর্যকে আরবিতে বলে শামস। নূর অর্থ হচ্ছে আলো। আলোকে আরবিতে বলে নূর। লাম্বা অর্থ হচ্ছে বাতি। বাতিকে আরবিতে বলে লাম্বা। লাজিম অর্থ হচ্ছে অবশ্যই। অবশ্যই আরবিতে বলে লাজিম। লেকিন অর্থ হচ্ছে কিন্তু। কিন্তু আরবিতে বলে লেকিন। শব্দগুলো আমরা আরেকবার জেনে নেই। শামস অর্থ সূর্য, নূর অর্থ আলো, লাম্বা অর্থ বাতি, লাজিম অর্থ অবশ্যই, লেকিন অর্থ কিন্তু। ইজাজা অর্থ হচ্ছে ছুটি। ছুটিকে আরবিতে বলে ইজাজা। জারিদা অর্থ হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্র আরবিতে বলে জারিদা। আলিম অর্থ হচ্ছে বিধান। বিধান আরবিতে বলে আলিম। লুগা অর্থ হচ্ছে ভাষা। ভাষাকে আরবিতে বলে লুগা। সৌত অর্থ হচ্ছে সুর।
সুর বা আওয়াজ আরবিতে বলে সৌত। তাহলে আমরা শিখলাম ইজাজা অর্থ ছুটি, জারিদা অর্থ সংবাদপত্র, আলিম অর্থ বিধান, লুগা অর্থ ভাষা, সৌদ অর্থ সুর। ইনসান অর্থ হচ্ছে মানুষ, মানুষ আরবিতে বলে ইনসান। বিন্ত অর্থ হচ্ছে কন্যা, কন্যা বা মেয়ে আরবিতে বলে বিন্ত। হাসারা অর্থ হচ্ছে পোকা, পোকা আরবিতে বলে হাসারা। জাওজ অর্থ হচ্ছে স্ত্রী, স্ত্রী আরবিতে বলে জাওজ। ওয়ালাদ অর্থ হচ্ছে পুত্র, পুত্র বা ছেলে আরবিতে বলে ওয়ালাদ। তাহলে আমরা শিখলাম ইনসান অর্থ হচ্ছে মানুষ, বিন্ত অর্থ হচ্ছে কন্যা, হাসারা অর্থ হচ্ছে পোকা, জাওয়াজ অর্থ হচ্ছে স্ত্রী, ওয়ালাদ অর্থ হচ্ছে পুত্র। নাইফ অর্থ হচ্ছে শিকন, শিকন আরবিতে বলে নাইফ। তারুজ অর্থ হচ্ছে গুসল, গুসল আরবিতে বলে তারুজ। মিরাইয়া অর্থ হচ্ছে আয়না, আয়নাকে আরবিতে বলে মিরাইয়া। মেস্তা অর্থ হচ্ছে শিরোনি, শিরোনি আরবিতে বলে মেস্তা। নাফসু হাদা অর্থ হচ্ছে এটার মতো, এটার মতো আরবিতে বলে নাফসু হাদা। তাহলে আমরা শিখলাম নাইফ অর্থ শিকন, তারুজ অর্থ গুসল, মিরাইয়া অর্থ আয়না, মেস্তা অর্থ শিরোনি, নাফসু হাদা অর্থ হচ্ছে এটার মতো। বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।